আমি ক্রু মানে তাদেরকে একটু মিনিংটা বুঝিয়ে দিই। দেখুন লেখা আছে ক্রু মানে কি দল, চালক, নাবিক দল বা কর্মী দল। আমাদের ক্রু মিনস হচ্ছে কর্মী দল। ক্রু হলো এমন একটি সংস্থা বা লোকেদের একটি দল যারা একটি সাধারণ কার্যকলাপের কাজ করে, সাধারণত একটি কাঠামোগত বা শ্রেণীবদ্ধ সংস্থায়। বোঝা গেল? অনেক মানুষ খুব কথা বলছেন, মানে আমি একটা ভালো পোস্ট দিয়েছি, লোকে তো অনেক খোলাখুলি পোস্ট দিয়ে দেয়, খোলাখুলি পোস্ট দেয়, আমি তো ক্লিয়ার বলছি না। তাদের কমেন্ট সেকশনেও অনেক ভালো ভালো কমেন্ট থাকে, তাদের ভিউজ লাইক কমেন্টস একদম উচ্চমানের হয়। আমি একটা সিম্পল একটা হালকা পোস্ট দিয়েছি, যেখানে কোনো আমরা ক্রু মেম্বারদের পোস্ট দিয়েছি যে আমাদের সুন্দরবনে এরা থাকছে, এরা আমাদের ক্রু মেম্বার, কোনো যদি সমস্যা হয় তো মোর ডিটেলসে এখানে নাম্বারে কল করবেন। বাহ, এই মানে এই ইঞ্জিনিয়ারিং পড়েছে, এই করেছে, কত বড় বড় ইঞ্জিনিয়ার, জানোয়ার, কত কথা আমাকে নিয়ে। দেখো রান্নার সেগমেন্ট তো শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রদীপদার দিকে শাক ছাড়াচ্ছে, আর এইদিকে মা করছে রান্না। কি করছে মা? 1 সোমবারে ডাল, তার জন্য প্রথমে কি হচ্ছে দেখি শুকনো লঙ্কা আর রসুন আর কালো জিরে, তেজপাতা। ওকে, এটা বাজে গন্ধ বেরোচ্ছে। রসুন দিলাম, যাই হোক এটা ভাজাভাজি এখন চলবে। পেঁয়াজ, পেটে যে ব্যথা করবে না কেন? কালকে ওই গ্যাসের ডাল খেয়েছো কেন? কালকে ওই ডালটা খেলা কেন? লোভে পাপ, আর পাপে তো তুমি জানো। ওই গ্যাসের ডালটা খেয়েছো বলে তাহলে আমার তো পেট ব্যথা করছে না। ওর বয়স আর তোমার বয়স এক। মুগের ডাল সবাই খায়, মুগের ডাল খেয়েছো বলেই হয়েছে। একটুখানি খেয়েছি। এদিকে জলটা কিন্তু গরম হচ্ছে, পেঁয়াজ চলে আসছে, একটু একটু করে সুন্দরভাবে ভাজাভাজি চলছে এখন। ওইদিকে মুসুরির ডাল, আজকে আর ভাই ওইসব ডাল নেই, আমার আজকে মনটা খুব হ্যাপি। আর 1 সোমবারের ডাল মানে আমার কাছে খুব কাছে, তাই না প্রদীপদা? 1 সোমবারের ডালটা কেমন লাগে? খুব ভালো লাগে। এইবার কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে, দেখো একদম সুন্দরভাবে মুসুরির ডালটা। বাহ, এদিকে কিন্তু সেদ্ধ হচ্ছে, মানে জল সেদ্ধ হচ্ছে, মানে জলটা গরম হচ্ছে আর কি। কি সব বলছি, জল বলছি সেদ্ধ হচ্ছে। তুমি তো আমাকে কলম তুলে দেবে। হ্যাঁ আরে কাকা ভালো আছে তো? বাহ বাহ বাহ, খুব ভালো, ভালো থাকো, এটাই ভালো। আর এদিকে যাচ্ছে ডাল। বলছি শুধু ডাল হবে নাকি, যদি আর কিছু হবে না? লতি লতি ফতি না করে ডাল আর মাছ করে দিলেই তো হয়। দেখুন ডালের পাশে আলু পিস আছে। দেখুন আমি আপনাকে ভালো কথা বলছি, আপনি তো আর শুনবেন না। এমনি কালকে আমাকে যা লোকে গালাগালি দিয়েছে, দেওয়ারই কথা না। আমি যেটা ভালোবাসি না সেটাই বলতে পারবো না। না ইলিশ মাছ তো আগে আমার শরীরটা খারাপ, তুমি শরীর খারাপ করলে কিছুই করবা না, শরীর খারাপ করে তুমি কিছুই করবা না। এই চলে যাচ্ছে এবার সুন্দরভাবে ডাল একদম গেল গিয়ে, এবার এখানে ফটাফটি চলবে, তারপরে কচি করে ডালটা হবে। এই তো ব্যাপার, সামান্য হ্যাঁ বলো দাদা, এই তো ব্যাপার, কিছুই চলে না। হ্যাঁ করে যাচ্ছে, কইটা গল্প করছে দেখো, শাক ছাড়াতে ছাড়াতে। বুঝেছো তো কাকা, বিয়ে করলে কাকা পুরো গল্প শেষ হয়ে যায়। দেখো প্রদীপটা ছিল সিংহ, বাঘ তারপরে বাঘ হয়েছে, আর এখন বিড়ালে পরিণত হয়েছে। এরপরে কি হবে কেন জানেন না তুমি? কেন? আগে মা আপনার উপরে একটা কথাও বলতে পারতো না, আর এখন এমন ঝাঁঝানি দেয় আপনি চুপ করে বসে থাকেন, কোনো কথাই বলেন না। হ্যাঁ ও কিছু বলেন না নাকি? আগে তো বলতেন, তার জন্য তো তখন সিংহ ছিলেন আর এখন। ওকে, এরপরে লতির জন্য শুকনো লঙ্কা চলে গেছে, কি বলে এটাকে, হলুদ তো এর ভেতর যাচ্ছে ডালের মধ্যে। আর এখানে রসুন চলে গেছে, আর কালো জিরে নাকি, কালো জিরে দিয়ে ফোড়ন যাচ্ছে, লতিটা হবে। চলো কিন্তু পরিমাণ মতো লবণও কিন্তু চলে গেল। পেঁয়াজ ভাজাভাজি চলবে এখন, তারপরে চলে যাচ্ছে লতিটা অনেকক্ষণ ধরে ভাজাভাজি করার পরে। এদিকে ডালটা কিন্তু টপক করে ফুটছে, 1 সোমবারের ডাল। এদিকে লতি হচ্ছে, আমি তো বললাম টক দই আনতে হতো, আজকে আনা হলো না, কি আর করা যাবে। আজকে অনলাইনে সমস্যা করছিল আমার। আরে প্রদীপ দা মাছ ভাজাভাজি শুরু করে দিয়েছে।
বাহ বাহ বাহ, এদিকে কাঁচকলা কেন ভাবছো মা? কাটছো মাছের ঝোল করার জন্য? বাহ, মাছগুলো কিন্তু ছাড়াছাড়ি চলছে প্রদীপদার হাতে। মাছ ভাজাও এক জায়গায় তুলছেন, মাছ এখান থেকেই ভাজছেন। কি ব্যাপার, কি করবো? এরকম করতে করতে তো আর হবে না, মনে হচ্ছে 1 মাস ডবল করে ভাবতে শুরু করে দেবেন। না না, বাবা, ঘরে 4 পিস, গড়ে 4 8, হ্যাঁ 8 পিস, 4 পিস ভাজা আছে, 4 জল ভাজা। বাকি মাছের পিসগুলো ভালো, দেখে ভালো লাগছে তাই না? আপনি কি ডিম খাবেন? ডিম? হ্যাঁ, মাছের ডিম আছে নাকি? হ্যাঁ। ও বাবা, এই আবার বলতে লাগেনি খাবো নাকি মানে? এটা একটা জিনিস করবো আমি। কি করবা তুমি? ডিমটা কালকে করবো, আজকে শরীর ভালো লাগছে না, কালকে করবো। তোমার কোনোদিনই শরীর এখন ভালো লাগবে না, এখন কাউকেও ভালো লাগবে না, চাপ নিলাম না, এখন করো না তুমি। ওটা ডিম ভেজে নিই। ডিমটা একটা রেসিপি, একটা ডিমের করবো মনে ভেবেছিলাম। ছেলেকে দিয়ে দাও, খাচ্ছে, অন্যদিন করবো। হ্যাঁ, তোমার এখন শরীর কোনোদিনই ভালো থাকছে না, ওর জন্যই বলছি, বুঝেছো? তাহলে ভেজে দেবো। হ্যাঁ, ফালতু আবার কালকে করবা, গল্প শেষ হয়ে যাবে। কি বলে বন্ধুগণ, এইবার প্রদীপদার ছাকা ছাকা তেলে মাছ। এই মাছ ভাজাটা দেখলে না আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে। আমার ঠাকুমা কিন্তু এই বড় বড় মাছ একদম ছাকা ছাকা তেলে ভাজতো কি, আর ওই ছাকা ছাকা তেলে ভাজতো। আমার ঠাকুমা কিন্তু অন্য অন্য মেয়েদের মতো না যে এখন গুছিয়ে রান্না করে দিতে হবে, তারপরে একটা জটচকরা পাতাকার মতন মাছের ঝোল যদি হালকা করে দিত, তাই দিয়েই ভাত খেয়ে নিতে পারতো, এমন একটা ব্যাপার ছিল, তাই না? তো যাই হোক, যে যেমন খাচ্ছে সেরকম ভাবে করে দাও। হ্যাঁ, যে যেমন পাবে তাকে সেরকম ভাবে করে দেবে, এরকম একটা সিস্টেম ছিল। যাই হোক, দাদা বলছে কালকে কি রেসিপি করবে, করার দরকার আছে বলছে, ছেড়ে দাও, করতে হবে না। বলছে কালকে কি রেসিপি করবে, করুক গাছ, ছেড়ে দাও, বাদ দাও। কি করেছে, মাছের তেলটা অনেক তেলের মধ্যে দিয়ে দিয়েছে। ও, যখন তুমি নিজের আমার মাছ রান্না করো তখন বলো বেশি তেল করে না, আর নিজে দিয়ে দিয়েছে বেশি তেল আজকে। বলো দেখি এইবারই মা রান্না করবে কি, মাছের ঝোল। মাছের ঝোল করতে গেলে কি হবে, তেল তো এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে 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 কি কি দিয়েছো? হলুদ দিয়েছো, লঙ্কার গুঁড়ো দিয়েছো, আদা দিয়েছো, আর কি কি দিয়েছো? লবণ দিয়েছো, জিরে ফিরে সব দিয়ে দিয়েছো। আলু আর কাঁচকলা দিয়ে ঝোল হবে। আমরা কি আকাশ থেকে পুড়ে এসছি? আমাদের কাঁচকলা দাওনি কেন? কতগুলো কাঁচকলা আছে ফ্রিজের মধ্যে, বেশি ভালো লাগে না। তোমরা খেতে হবে না, আমরা তো খেতাম। আর এদিক থেকে বৃষ্টির একটা ওয়েদার, মুশরুম কিন্তু চলছেই চলছে। ভেবেছিলাম শ্যুট করতে যাবো বাইরে, কিন্তু এত বৃষ্টি পড়ছে, শ্যুট কি করে হবে। আর তারপরেই চলে যাচ্ছে কিছুক্ষণ পরে ভাজি হওয়ার পরেই চলে গেল মশলাটা। মাছগুলো এখানে অবস্থান করছে। বাহ, এটা কি গো? দেখি মাছের তেল না ডিম? ডিমই মনে হচ্ছিল। খুব ভালো লাগলো। চলছে মাছের ঝোল, চলে গেল মাছের ঝোলে জল, মানে ঝোলটাই হচ্ছে জল দিয়ে। না, বেশি জল দেবো না তো, ইয়ে আছে তো, ডাল আছে তো। হ্যাঁ, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই যে ওয়েদারটা বেশ সুন্দর একটা ওয়েদার আছে, হালকা পাতলা ওয়েদার, কিন্তু সকালে পরোটাকে পেটটা একদম গ্যাঞ্জা হয়ে আছে। এইবার ফোটা ফোটা ঝোলের ভেতরে চলে যাবে মাছটা সুন্দরভাবে। বাহ, দারুণভাবে মাছটা চলে যাবে, একদম সুন্দর। কাঁচকলা আলুর ঝোল, কাতলা মাছ, আর তো হয়ে গেল আমার রান্না নাকি? শাক মাছ বলেছিল করতে। আর দরকার নেই, অনেক কিছু করে ফেলেছে আজকে। তবে আর কিছু কথা বলছি উপরে গিয়ে। সামনে তো আমাদের সুন্দরবন, তাই আমি আমাদের ক্রু মেম্বারদের কিছু ছবি পোস্ট করেছিলাম যারা এই দলে থাকবে। তো ক্রু মানে অনেকে অনেক রকম কথা বলছেন, তার মধ্যে আমি ক্রু মানে তাদেরকে একটু মিনিংটা বুঝিয়ে দিই। এরকম লেখা আছে, ক্রু মানে কি দল, চালক, নাবিক দল বা কর্মী দল। আমাদের ক্রু মিনস হচ্ছে কর্মী দল। একসাথে মানে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে কাজ করাই হচ্ছে ক্রু। বিশ্বাস না হলে আমি গুগলে আরো কিছু দেখাচ্ছি তোমাদেরকে। ক্রু হলো এমন একটি সংস্থা বা লোকেদের একটি দল যারা একটি সাধারণ কার্যকলাপের কাজ করে, সাধারণত একটি কাঠামোগত বা শ্রেণীবদ্ধ সংস্থায়। বোঝা গেল? অনেক মানুষ খুব কথা বলছেন, মানে আমি একটা ভালো পোস্ট দিয়েছি, লোকে তো অনেক খোলাখুলি পোস্ট দিয়ে দেয়, আমি তো ক্লিয়ার বলছি না। তাদের কমেন্ট সেকশনেও অনেক ভালো ভালো কমেন্ট থাকে, তাদের ভিউজ, লাইক, কমেন্টস একদম উচ্চমানের হয়। আমি একটা সিম্পল, একটা হালকা পোস্ট দিয়েছি যেখানে
কোনো আমরা ক্রু মেম্বারদের পোস্ট দিয়েছি যে আমাদের সুন্দরবনে এরা থাকছে, এরা আমাদের ক্রু মেম্বার, কোনো যদি সমস্যা হয় তো মোর ডিটেলসে এখানে নাম্বারে কল করবেন। বাহ, এই মানে এই ইঞ্জিনিয়ারিং পড়েছে, এই করেছে, কত বড় বড় ইঞ্জিনিয়ার, ইঞ্জানোয়ার, কত কথা আমাকে নিয়ে। কেন ইঞ্জিনিয়ারিংয়ে কি ট্রান্সলেট মানে ডিকশনারি খুলে পড়ানো হয় নাকি ইঞ্জিনিয়ারিংয়ে? মানে সত্যি কিছু কিছু মানুষ আছে, কি চক্রবর্তী যেন নাম, সোমদত্ত চক্রবর্তী কি একটা যেন নাম, মানে এত মানে মাথা নষ্ট করে দেবে। আর আগে মিনিংটা দেখুন, গুগল থেকে তো পড়াশোনা করা যায়, ফ্রি নেট, হাতে ফোন আছে, একটু দেখুন না, বুঝতে পারছেন না? মানে মানুষের ভুল ধরার জন্য এতটা মানে উৎসাহী, সত্যি ভাবা যায় না। আপনাকে হ্যাটসঅ্যাপ, আবার বলবো হ্যাটসঅ্যাপ বলেছো, হ্যাটসঅ্যাপ বলার কথা ছিল। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।